আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াত ও তবলিগের আজিমুশান মেহনতের শুরায়ে নিজামের সাথীবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট মুজাহাদা করে, চেষ্টা প্রচেষ্টা করে, কোরবানি মুজাহাদা করে, আল্লাহ তাদের জন্য হেদায়েতের রাস্তা সমূহকে খুলে দেন। আমাদের দাওয়াত ও তবলিগের মেহনতের একটা মৌসুম হলো জোর ইজতেমার সময়, আর তখন আমাদের একটু কোরবানি মুজাহাদার প্রয়োজন হয়। আমি সাথীদেরকে কোরবানি ও মুজাহাদা করে, কষ্ট করে আমাদের ইজতেমার ময়দানের প্রস্তুতির জন্য, ময়দানে যে বিশাল প্রস্তুতিমূলক কাজ রয়েছে সে কাজের আঞ্জাম দেওয়ার জন্য, যেহেতু দায়িত্ব আমাদের শুরায়ে নিজামের উপরেই, এই জন্য আমি সাথীদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যেই লাইভে আসছি আর দু একটা কথা বলার জন্য। সাথী ভাইদের নিশ্চয়ই মেহনত করতে করতে, তালিম করতে করতে আমাদের সাহাবাদের অনেক কোরবানির কথা মনে আছে। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম কোরবানি দিয়েছিলেন, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একবার হযরত ওমর হযরত খাব্বাবকে বলেছিলেন যে, খাব্বাব, তোমার ইসলাম গ্রহণের পর কষ্টের কথা একটু শোনাবে আমাদেরকে। তো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোমরের কাপড় উঠিয়ে হযরত ওমরকে দেখালেন। ইস্পাত হৃদয়ের কঠিন মানুষ হযরত ওমরের চোখেও পানি চলে আসছিল হযরত খাব্বাবের কোমর দেখে। এরপরে তিনি তার সেই হৃদয় বিদারক কষ্টের কথা বর্ণনা করেন, যে ইসলাম কবুল করতে গিয়ে তাকে কত কষ্ট করতে হয়েছে। আমাদের নিশ্চয়ই তালিমের কিতাবে তালিম করতে করতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বহুবার পড়েছে, মনে আছে, যিনি যুদ্ধের আগের রাতে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন এবং তার নাক কান কাটা গিয়েছিল। তাহলে তারা ইসলাম কত কষ্ট করে পেয়েছেন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য কত কষ্টই না তারা করেছেন। এমনকি মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার লজ্জাস্থানে আবু জাহাল মালউন বর্ষা নিক্ষেপ করে বৃদ্ধাবস্থায় তাকে শহীদ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইনের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ইসলামের জন্য তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, তার মাথা মুবারক বর্ষার উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল। নিশ্চয়ই আমাদের মনে আছে যে আমরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছি। মুতার যুদ্ধে যে তিনজনের নাম বলা হয়েছিল তার মধ্যে একজন ছিলেন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ডান হাতে ইসলামের পতাকাকে উত্তোলন করে রেখেছিলেন। প্রতিপক্ষ দুশমন যখন তার ডান হাত কেটে দিল, তিনি বাম হাতে নিলেন। যখন বাম হাত কেটে দিল, উভয় হাতে পতাকাকে উত্তোলন করে ধরেছিলেন। জীবন দিয়েও ইসলামের পতাকাকে রক্ষা করেছিলেন, ভুলুণ্ঠিত হতে দেননি।
আমি আমাদের দাওয়াতে তবলিগের শুরাই নিজামের সাথী ভাইদেরকে বলবো, এ কাহিনী আমরা কোনো যুদ্ধের জন্য বলছি না। সাহাবাদের বিশাল কোরবানি সামনে রেখে আমরা কিঞ্চিত আমাদের জানমালের কোরবানি করে আমরা ইজতেমার প্রস্তুতিমূলক কাজের জন্য যাতে একটু কোরবানি করি, আমি সে লক্ষ্যেই কথা বলছি। আজকে টঙ্গীর ময়দানকে আমরা রূপক অর্থে হকের পতাকা বলতে পারি। কারণ এই ময়দান ওই ময়দান যে ময়দানে হযরত মৌলানা ওমর পালনপুরী রহমতুল্লাহ আলাইহি 2 থেকে 3 ঘন্টা বয়ান করতেন। তার লম্বা বয়ান হতো, যার লম্বা তর্জমা হতো। এই ময়দান যে ময়দানে হযরত মৌলানা মুফতি জৈনুল আবিদিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন, কারি জহির সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন, মৌলানা উবাইদুল্লাহ বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন, হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন। আমাদের এই সকল আকাবির ও আসলাফদের হেদায়তমূলক কথাবার্তার দ্বারা নামালুম কত অগণিত অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হয়েছে এই ময়দানে। সুতরাং আমরা রূপক অর্থে এই ময়দানকে হকের পতাকা বলতে পারি। এছাড়া গত অল্প কয়েক বৎসর পূর্বে এই ময়দানেই ঝরেছিল ওলামাদের রক্ত, কত আলেমের মাথার রক্ত, শরীরের রক্ত এই ময়দানে ঝরেছিল। কাল কিয়ামতে টঙ্গীর ময়দান সাক্ষী দিবে কার কার রক্ত ঝরেছিল, কারা ঝরিয়েছিল। আল্লাহ পাকের সঙ্গীন আদালতে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। দুনিয়াতে আমরা এক একজনে এক একটা বলতে পারি, ধামাচাপা দিতে পারি, অসত্য বলতে পারি, মিথ্যা বলতে পারি, সত্যকে ধামাচাপা দিতে পারি, কিন্তু কাল কিয়ামতে আল্লাহ পাকের সঙ্গীন আদালতে সরিষা পরিমাণ সত্যকেও লুকানো ছুপানো যাবে না। ওই দিন ক্যামেরায় ধারণকৃত ভিডিওর চেয়েও বেশি স্পষ্টাকারে আল্লাহ তাআলা দেখাবেন কারা আক্রমণ করেছিল, কারা হাত উঠিয়েছিল, কারা আমাদের সাথীদের রান্না করা গোশতর লোকমা, ভাতের লোকমা মুখে পুড়ে খেয়েছিল গনিমতের মাল মনে করে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের সঙ্গীন আদালতের জবাব দিতে হবে। তো সেই দিক থেকে আমরা টঙ্গীর ময়দানটাকে হকের পতাকা মনে করি। আর কোনোভাবেই আমরা আমাদের এই পতাকাকে ভুলণ্ঠিত হতে দেব না। আমাদের এই ময়দান পরামর্শক্রমে আমাদের কাছে আসে, আমরা এই ময়দান যথাযথভাবে হেফাজত করব এবং এই ময়দানে অল্প কিছুদিন পরেই যখন ইজতেমা হবে, হাজারো লাখো মানুষ এখানে আসবে, হেদায়েতের কথা শুনবে, জীবন পরিবর্তন করবে। সুতরাং এই ময়দানের ইজতেমার প্রস্তুতিমূলক কাজের যে মহা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, আমরা এই কাজ থেকে আমরা নিজেরা বঞ্চিত নিজেদেরকে করব না। সুতরাং আমাদের সাথীদের কাছে আমার আকুল আবেদন যে হকের পতাকাকে আগলে ধরার জন্য হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে যেমন আগলে রেখেছিলেন, আমরা সাথীরা আমাদের সামান্য কিছু সময়, সামান্য কিছু অর্থ ব্যয় করে আমরা প্রত্যেকেই সামানা সহকারে ময়দানে চলে আসি এবং আমাদের ময়দানে বাঁশ গাড়া হোক, চট লাগানো হোক, ময়দান পরিষ্কার করা হোক, যেই কাজে আমাকে ব্যবহার করা হবে আমি ওই কাজেই ব্যবহৃত হব। পরামর্শক্রমে আমাকে যা করতে বলা হবে আমি তা করব। কোনো এক ভাই মৌলানা সাদ সাহেবের পক্ষের, ওনার এক ভিডিও রেকর্ডের মধ্যে দেখলাম আমার কথা তিনি বলতে গিয়ে বলতেছেন যে 6 নম্বর কাতারের মুরব্বী। আমি ওই ভাইকে বলবো
আপনি আমাকে মুরব্বি কেন বললেন? আপনি তো 6 নম্বর কাতারের বলছেন, আমি তো 60 নম্বর কাতারের মুরব্বিও নিজেকে মনে করি না। আমরা টঙ্গীর ময়দানের যদি আমাদেরকে মুরব্বীরা ঝাড়ু দিতে বলে তো আমরা ঝাড়ু দিব, ময়লা পরিষ্কার করব, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। হকের জন্য, দ্বীনের জন্য কাজ করতে আমরা প্রস্তুত আছি। এই জন্য আমাদের সাথী ভাইদেরকে বলি, আজকে যদি আপনার বাচ্চা অসুস্থ হয় আর যদি ডাক্তার বলে যে তাকে হসপিটালে ভর্তি করতে হবে, তাকে হসপিটালে 5 দিন রাখতে হবে এবং আপনাকে প্রতিদিন ক্যাবিন ভাড়া দিতে হবে, সিট ভাড়া দিতে হবে, ইঞ্জেকশনের টাকা দিতে হবে, ডাক্তারের ফি দিতে হবে, আপনি নিশ্চয়ই কাজগুলি সবই করবেন, অর্থ ব্যয় করবেন, রাত জাগবেন। এরপরেও আপনার বাচ্চার সুস্থতার পরে আপনার অন্তর জুড়াবে, মুখে হাসি ফুটবে। তাহলে আপনার আমার সন্তানের রক্ষার চেয়েও দিন রক্ষা কি বেশি জরুরি নয়? আমার এবং আপনি আপনার সন্তানকে যতই হেফাজত করি, একদিন মৃত্যু অনিবার্য। মৃত্যু আমাদের সকলেরই একদিন হবে। তাহলে আসুন আমরা আমাদের জান এবং মাল থেকে কিছুটা আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, মেহনতের জন্য ব্যয় করি। আমি ভাইদেরকে বলবো যে বাড়িতে প্রত্যেকেই সামানাপত্র সহকারে ময়দানে চলে আসি। আর আমার আওয়াজ যদি মা বোনদের কাছে পৌঁছে, আমি মা বোনদেরকে বলবো আপনারা হজরতে ফাতেমার ভূমিকা পালন করেন, হজরতে আয়েশার ভূমিকা পালন করেন, বিশেষ করে হজরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীর ভূমিকা পালন করেন। স্বামীকে তৈরি করেন যে তুমি আল্লাহর রাস্তায় যাও, ময়দান তৈরি করো, ময়দানের কাজে শরিক হও। আমরা ঘরে বসে এই নেকির মধ্যে অংশীদার হব। প্রয়োজনে তোমার অনুপস্থিতিতে যে কষ্ট হবে অথবা আমাদের খাবার দাবারের কোনো কমি হবে, আমরা সেটাকে বরদাস্ত করে নিব আল্লাহর জন্য। আমার এই আওয়াজ যদি আমাদের সাথীদের সন্তানদের কাছে পৌঁছে, আমি ওই সকল মুবাল্লিগিনদের ভাইদের সন্তানদেরকে বলবো, তোমরা তোমাদের বাপকে তৈরি করো, ভাইকে তৈরি করো, তোমরা তোমাদের বাপ ভাইকে তৈরি করো যে বাবা তুমি ময়দানে যাও এবং সেখানে ইজতেমার প্রস্তুতিমূলক কাজ চলছে, তুমিও বঞ্চিত হইও না, আমাদেরকেও বঞ্চিত করিও না, তুমি যাও। প্রয়োজনে আমরা বাড়িতে নুন ভাত খাবো, আমরা উপবাস থাকবো, রোজা রাখবো, আমরা কষ্ট করব, কয়টা দিনই তো পার হয়ে যাবে। তুমি ময়দানে যাও এবং সেখানে গিয়ে তুমি কাজের মধ্যে অংশগ্রহণ করো। এইভাবে আমরা প্রত্যেকেই আমাদের ফ্যামিলি থেকে, প্রত্যেক ঘর ঘর থেকে পুরুষ আমরা ময়দানে পৌঁছে যাই। বিশেষ করে আগামীকাল ভোরেই ঢাকা জেলার মশওয়ারা আসে। এই মশওয়ারাতে যাওয়ার সময় সাথীরা সামানপত্র সহকারে যাওয়ার চেষ্টা করি এবং অন্তত পক্ষে 7-10 দিনের জামাত বানায় আমরা ময়দানে থেকে, আর বিশেষ করে ছুটির দিনগুলোতে আমরা যেভাবে পূর্বেও কাজের জন্য বাস, গাড়ি ইত্যাদি মসজিদ থেকে ইন্তজাম করে ছাড়তাম, এখনও সেই ইন্তজামগুলি করব যাতে বেশির থেকে বেশি সাথী ময়দানে পৌঁছে এবং অল্প সময়ের মধ্যেই আমাদের ইজতেমার প্রস্তুতিমূলক কাজ হয়ে যায়। আমি আমার সাথী ভাইদের কাছে অনুনয় বিনয় করে বলছি যে প্রত্যেকটি সাথী এ কথা মনে করেন যে ময়দানে যদি একজন লোক থাকে তাহলে আমি থাকব, ময়দানে যদি একজন কাজ করে তো সেটা আমি করব। আপনি এই কথার নিয়ত করেন, তাহলে আপনি একা নন, আপনি লক্ষ মানুষের একজন হবেন। সেই সাথে আমি আমাদের সাতপন্থী ভাইদেরকে বলছি, ঝগড়া পরিহার করেন, মন্দ ভাষা, গালিগালাজ এগুলাকে পরিহার করেন। হ্যাঁ, বাকি একটা কথা, মৌলানা সাদ সাহেবকে অ্যাভয়েড করে দাওয়াত তবলিগের মেহনত করাটা, এটা তো আমরা তার কথার অনুসরণই করছি।
মৌলানা সাদ সাহেব এক সময় বলেছিলেন, আমি বরাহে রাস্ত সরাসরি তার কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন যে কোনো আলেম যদি ত্রুটিযুক্ত কাজ করে, বক্তব্য দেয়, ত্রুটি থাকে, তাহলে তার সাথে আচরণ করবে ভুল ছাপা হওয়া কোরআন শরীফের মতো। ভুল ছাপা কোরআন শরীফ যেমন বেয়াদবি করা যায় না, তাকে অজু ছাড়া ছোঁয়া যায় না, তেমনি তাকে তেলাওয়াতও করা যায় না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না তাকে কোনো হাফেজ আলিম কারেকশন না করে, সহি না করে। একটা কোরআন শরীফে ছাপায় ভুল করছে, বারবার বিভিন্ন জায়গায় ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিনের জায়গায় ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফলিহিন লিখে রাখছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুনের জায়গায় ফাসিকুন লিখে রাখছে, তেলাওয়াত করা যাবে না, কিন্তু তাই বলে অজু ছাড়া ধরাও যাবে না। আমরাও তাই বলি। মাওলানা সাদ সাহেব এবং তার পূর্ব পুরুষ, তাদের খানদানের অনুগ্রহ বিংশ শতাব্দীর গোটা মুসলমানের উপরে আসে। আমরা তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই, অ্যাপ্রিসিয়েট করি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু তাই বলে আমরা তেলাওয়াত করতে পারবো না, অর্থাৎ তার অনুসরণ করতে পারবো না যতদিন পর্যন্ত কোরআন শরীফ তাসহিহ না করা হয়। যেমন সেটাকে তেলাওয়াত করা যায় না, ঠিক তেমনিভাবে যতক্ষণ পর্যন্ত তিনি তার ভুল শুধরে না নিবেন এবং গতানুগতিকভাবে না, দায়সারাভাবে না, আন্তরিকভাবেই দুঃখিত হয়ে ভুল বক্তব্য থেকে ফিরে আসবেন, ভুল বক্তব্যকে প্রত্যাখ্যান করবেন, তওবা করবেন, ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না বলার দৃঢ় প্রতিজ্ঞা করবেন এবং দারুল উলুম দেওবন্দের উলামা ইকরামকে মুতমাইন করবেন, মার্কাজ থেকে প্রবীণ মুরব্বীদের, চলে যাওয়া মুরব্বীদেরকে আলিঙ্গন করে ফিরিয়ে নেবেন। তাহলে সারা বিশ্ব আবার এক হয়ে কাজ করবে, আবার সেই সোনালী দিনগুলি দেখতে পাবে যা অল্প কিছু বছর পূর্বেই ছিল। আজকে দেখেন, এই একটা কারণেই সারা পৃথিবী দ্বিখণ্ডিত, পৃথিবী নয়, দেশ, শহর, মহল্লা, মসজিদ, ঘর, পরিবার, দম্পতি পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। এক মাওলানা সাদ সাহেব যদি একটু সদিচ্ছা তার হয়, তিনি যদি চেষ্টা করেন, তাহলে আবার ফিরিয়ে আনতে পারেন, আবার আমাদেরকে এক করে দিতে পারেন। এই জন্য আমরা ওনার কথার উপরে আমল করছি, যে তার ভুল বক্তব্যের কারণে আমরা তার অনুসরণ করব না, কিন্তু আমরা তার সাথে কোনো বেয়াদবিও করব না। ভুল ছাপা কোরআনকে যেমন তাকে রেখে দিতে হয়, আমরাও তাকে নির্দিষ্ট জায়গায় রেখে দিছি যে আপনি থাকেন ওইখানে। হ্যাঁ, যদি আপনি তাসহিহ করে ফিরে আসেন, দেওবন্দের ওলামা ইকরাম, দেওবন্দের মুহতামিম সহ দেওবন্দ আহলে দেওবন্দকে মুতমাইন করেন, পেছনের ভুলগুলিকে শুধরে নেন, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করেন, তাহলে আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের মাথার পাগড়ি আপনার গালিচা হিসেবে বিছিয়ে দেব, লাল গালিচা সংবর্ধনা দেব। আপনি যখন গাড়িতে চড়বেন, তো আমার গর্দানকে আপনার সিঁড়ি হিসেবে ব্যবহার করার জন্য সুযোগ করে দিব এবং তাতেও ধন্য মনে করব যখন ফিরে আসবেন। সাদপন্থী ভাইদেরকে বলছি, আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই, না সাদ সাহেবের সাথে, না আপনাদের সাথে, ব্যক্তির সাথে কোনো বিরোধ নেই। এক্ষেত্রেও মাওলানা সাদ সাহেবের একটা কথা আমার মনে পড়ে, তিনি বলতেন, সাবান কাপড়ের বিরুদ্ধে নয়, ময়লার বিরুদ্ধে। আমার ভাইরা সাবানকে কাপড়ের বিরুদ্ধেই নিয়ে ফেলছেন, সাবান দিয়ে কাপড় ছিঁড়ে ফেলতে চাচ্ছেন, এটা ভুল সিদ্ধান্ত। সাবান শুধুমাত্র ময়লার বিরুদ্ধে, আমরাও ঠিক তেমনিভাবে ময়লার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে না, কিন্তু আপনারা আমাদের সত্তার বিরুদ্ধে চলে গেছেন, ব্যক্তি সত্তার ভিতরে বাইরে চলে গেছেন। আমরা সাদ সাহেবের ব্যক্তি সত্তা নয়, বরং সাদ সাহেবের বক্তব্যের বিরুদ্ধে, উনি বক্তব্য থেকে ও আচরণ থেকে ফিরে আসুক, আমরা আবার তার সাথে একমত। আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ যে
উভয় পক্ষের ইজতেমা শেষ হয়ে যাওয়া এবং সরকার উভয় পক্ষকে নিয়ে বসা পর্যন্ত আপনারা বুদ্ধিমানের পরিচয় দিন, ভদ্রতার পরিচয় দিন, আক্রোশ, জিঘাংসা, মিথ্যা, অপবাদ, চক্রান্ত এই সব কিছু থেকে ফিরে আসুন। আপনারা খুব ভালো করেই জানেন যে একটা কাজ যদি কেউ না জেনে সে কাজটা করলে কি কেমন হয়। ড্রাইভিং জানে না, সে যদি গাড়ি চালাইতে যায় তো সে কি করতে পারে, কতগুলি মানুষ হত্যা করা ছাড়া কি করবে। যে বিমান চালাতে পারে না, আকাশে যদি চলমান বিমানে যদি পাইলটের জায়গায় তাকে বসায় দেয় তাহলে গোটা বিমান ও যাত্রী সহকারে সকলের ধ্বংস ছাড়া আর কি হবে। বিরাট একটা স্থাপত্য 10 তলা 12 তলার যদি ইঞ্জিনিয়ার ছাড়া কোনো রাজমিস্ত্রির হাতে ছেড়ে দেয়া হয় তাহলে স্থাপত্যটা মুখ থুবড়ে পড়া ছাড়া আর তো কিছুই হবে না, অর্থ সম্পদ নষ্ট হওয়া ছাড়া আর কিছু হবে না। তো ঠিক তেমনিভাবে আমাদের সাতপন্থী ভাইদেরকে আমরা বলবো যে দেখেন, যারা সাধারণ সাথী, যাদের কাছে এলেম নাই, তাদেরকে আপনারা ওলামাদের থেকে দূরে সরিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন না। আচ্ছা, আপনি ধরেন এক্সাম্পল, আপনি যিনি শুনছেন আপনি একজন ডক্টর। আচ্ছা, আপনি কি এটা মেনে নেবেন আমি আমার এলাকাতে একটা চেম্বার খুলে যে কোনো লোক আসবে আমি প্রেসক্রাইব করা শুরু করব? একজন আসছে মাথা ব্যথা, তাকে টাফনিল লিখে দিব। একজন আসছে চোখ ব্যথা, তাকে আমি অপটিমক্স ড্রপ দিয়ে দিব। একজন আসছে পেটে ব্যথা, আমি তাকে অ্যালজিন ট্যাবলেট লিখে দিব। একজন আসছে বমি হচ্ছে, আমি তাকে অমিডন দিয়ে দিব। একজন আসছে দাস্ত হচ্ছে, আমি তাকে টেট্রাসাইক্লিন লিখে দিব। একজন আসছে যে আমার প্রস্রাব খুব ঘন ঘন হচ্ছে, মনে হয় ডায়াবেটিক্স, আমি তাকে ইনসুলিন দিয়ে দিব। এই অধিকার কি আমার আসে? এটা কি আমি করতে পারি? এটা করা কি আমার সমীচীন হবে? এটা করা কি আপনি এটাকে সমর্থন করবেন? নিশ্চয়ই না। তাহলে আমরা যে সাথীরা দীর্ঘদিন চিল্লা দেওয়ার পরে এখনো পর্যন্ত মা ইয়াজুজু বিহি সলা কিংবা 4টা সূরা এবং দোয়ায়ে কুনুতকে সহি করতে পারি নাই, তাহলে আমি কিসের উপরে ডিপেন্ড করে এত বড় দায়িত্ব কাঁধে নিচ্ছি যে এটা ঠিক, আমি যেটা বুঝছি সেটাই ঠিক, বা উনি যেটা বুঝছে সেটা সম্পূর্ণ বেঠিক? কেন আমরা এই কথাটা বুঝি না যে আহলে ইলম, অভিজ্ঞ, মুত্তাকি, পরহেজগার ওলামা ইকরামের হাতে ছেড়ে দিয়ে বলি যে হযরত আপনারাই সিদ্ধান্ত নেন এই অবস্থায় করণীয় কি? এটা প্রসঙ্গ আসছে এই জন্য বললাম, নতুবা আমার এই লাইভ করার উদ্দেশ্য শুধুমাত্র আমাদের শুরাই নিজামের ভাইদেরকে এ কথার দাওয়াত দেওয়া যে আমরা ময়দানে চলে আসি। আমাদের মুরব্বীরাও ময়দানে আছেন, আমাদের সেখানে কাজের তরতিব করা হবে, তরগিব দেওয়া হবে। পরিশেষে আমি আমাদের অপর দিকের শখসি নিজামের ভাইদেরকে বলবো, চলেন আমরা একটা কাজ করি, অন্তত পক্ষে ঐক্যের জন্য একটা কাজ যেটা করতে পারি সেটা করি। আমরা উভয়ে একটা দোয়া রসুলের শেখানো, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান এবং তার অনুসরণ করার তৌফিক দিন, এবং অন্যায় ও বাতিলকে আমাকে বাতিল হিসেবে দেখান এবং তার থেকে আমাকে আত্মরক্ষা করে নিজেকে বাঁচাই চলার তৌফিক দান করেন। আশা করি আমলটা আমরা করার চেষ্টা করব। পরিশেষে আর একটু বলবো যে দ্বিতীয় দুই পক্ষেরই ইজতেমা না হওয়া পর্যন্ত ময়দান শুরাই নিজামের কাছে এবং আমাদের কাছে আসে। আমরা ইজতেমার প্রস্তুতিমূলক কাজ করছি এখানে। আপনারা তো অতীতেও জোর করছেন, আপনারা তো মাসে মাসে ইজতেমা করেন, জেলায় জেলায় ইজতেমা করেন। কি হলো হঠাৎ করে আপনারা গায়ে পড়ে ঝগড়া করে টর্চ লাইট নিয়ে শুকনা খাবার নিয়ে ময়দানে ঢুকতে হবে আপনাদেরকে? এটা কি গায়ে পড়ে ঝগড়া নয়? আমরা করছি বলে আপনাকে করতে হবে? আপনারা তো অতীতে এখানে করেন নাই, জোর তো অন্য জায়গায় করছেন, তা এই বছরটাও করেন। হ্যাঁ, ইজতেমা উভয় ইজতেমা হয়ে যাক, এরপরে তো সরকার উভয় পক্ষকে নিয়ে বসবে, একটা সিদ্ধান্ত আসবে। এ না আসা পর্যন্ত আমি মনে করি
আপনাদের জোর করে পেশি শক্তি দেখিয়ে চক্রান্ত করে ময়দানে আসা, নিজেও বিপদে পড়া, দেশের সাধারণ সাথীগুলিকে বিপদে ফেলা ছাড়া আর কিছু না। তার কারণ হলো আইনিভাবে আপনি যদি জোর করে ঢুকতে যান তাহলে আইন ভঙ্গকারী হিসেবে আপনি সরকারি এবং আদালতের দৃষ্টিতে অপরাধী সাব্যস্ত হবেন। আশা করি আপনারা এটা করা থেকে বিরত থাকবেন। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে হক দেখান, হকের অনুসরণ করার তৌফিক দান করেন, বাতিলকে বাতিল দেখান, বাতিল থেকে শতকোষ দূরে থাকার তৌফিক দান করেন। আর আমাদের শুরাই নিজাম সাথীদেরকে বলছি, বেশি থেকে বেশি সাথী ময়দানে কাজ করার জন্য টঙ্গী আশরাফ টেক্সটাইল মিল এবং হোন্ডা কারখানার মাঠ, অন্যান্য মাঠগুলিতে নতুন শামিয়ানা টাঙানোর ইত্যাদির প্রচুর কাজ রয়ে গেছে। আমার এই আওয়াজ যাদের কাছে পৌঁছে আমি তাদেরকে অনুরোধ করে বলছি, সামানা সহকারে প্রত্যেক সাথী ময়দানে হাজির হয়ে যায়, একটু কোরবানি করি 2-4টা দিন। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।